কৃপানের বউ হিসেবে পদ্মকে সামনে রেখে কোর্টে কেস জিতছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে গীতা, আর তখনই বলে তা বলছি আপনার মেয়ে কবে থেকে তার প্রফেশনটা বদলে নিল। আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো, তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। গীতা তখন বলে এ বাবা, আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি বললাম আপনার মেয়েকে কবে থেকে ফেউ হিসেবে যুক্ত করেছেন, সে যে আড়ালে আবডালে থেকে আমার ওপর নজর রেখে চলেছে। বলছি এইভাবেও কি কেস জেতা যায়? অগ্নিজিৎ মুখার্জি বলে মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, খবরদার এই বাড়াবাড়িগুলো করো না। তখনই গীতা বলে কি করব বলুন, বাড়াবাড়ি তো করতে ইচ্ছে করছে, কারণ আপনার মুখোশটা খোলার জন্য আমাকে যে গুটি সাজাতে হচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে মানে কি বলতে চাইছো তুমি? এরপরে গীতা বলে শুনুন, এ সমস্ত কথা বাদ দিন, যেটা বলার জন্য ফোন করেছিলাম। আমি আপনার মেয়েকে আমার বাড়িতে ডেকে ভালোভাবে আয়োজন করে আইবুড়ো ভাতের অনুষ্ঠান করতে চাই, সাথে কৃপানও থাকবে। আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে গীতা এলএলবি আর এমনি এমনি কিছু বলছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে আর তার জন্য এই কথাগুলো বলছে। কিন্তু কি সেই কারণ সেটা জানতে হবে। এর মধ্যেই গীতা বলে দেয় দেখুন, আপনি কিন্তু অবশ্যই মেহেককে পাঠাবেন, তবে আপনার মতন বাবা এই সমাজে হয়তো আর একটাও নেই। আপনি সত্যি জিনিয়াস যে নিজের মেয়েকে এই রকম ভাবে বলে দিতে পারেন। আপনার কাছ থেকে এগুলো শেখার আছে অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ বলে এই শোনো, তোমার সাথে আউফাও বকার আমার সময় নেই, বুঝতে পেরেছো? বলেই ফোনটা কেটে দেয় আর ভাবনা চিন্তা করতে থাকে গীতা কতদূর যেতে পারে আর কি করতে পারে। এর মধ্যেই চলে এসেছে কাকিমণি আর বলে দাদা, মেহেকের বেনারসিটা এসে গেছে, আপনি দেখবেন। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে না 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 না, ওসব আমি দেখে কি করব, ওসব মেয়েদের ব্যাপার, মেয়েরা সামনে নিলেই হলো, আমার এসব দেখার কোনো দরকার নেই। তার মধ্যেই মেহেক এসে গেছে আর বলে পাপা, এই বিয়েটা হচ্ছে, তুমি খুশি তো? তোমাকে খুশি করাই কিন্তু আমার একমাত্র লক্ষ্য। আর তখন অগ্নিজিৎ মুখার্জি মেহেককে জড়িয়ে ধরে বলে আমি খুশি, আমি খুব খুশি যে তুমি এই ডিসিশনটা নিয়েছো, তুমি আমার সম্মতিতে হ্যাঁ মিলিয়েছো, এর থেকে আর ভালো কি চাই বলো। এর মধ্যেই মেহেক বলে হ্যাঁ, আমি তো তোমার কথা শুনেই এই সিদ্ধান্তটা নিয়েছি। এর মধ্যেই সকাল হয়ে গেছে, গিনি তো বেরোবে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আর তখনই চলে এসেছে তানভি মুখার্জি আর বলে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? গিনি তখন বলে আমি তো সমস্ত কথার উত্তর আপনাকে দিতে পারবো না। না মানে আমি আপনাকে কেন দিতে যাব? তানভি তখন বলে এই শোনো, বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি, এই বাড়ি থেকে না বিদায় করে দেব। গিনি বলে মুখ সামলে কথা বলো, ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো? আমি মুখার্জি বাড়ির বড় বউ, গিনি মুখার্জি। তানভি তখন বলে আরে হয়েছে হয়েছে, রাখো আবার বড় বড় কথা। শোনো, একটা কথা মাথায় রেখো, এই বাড়িতে রয়েছো, এই বাড়িতে থাকছো আর এই বাড়িতে খাচ্ছো, আমাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছো। গিনি তখন বলে ষড়যন্ত্র? ষড়যন্ত্র তোমরা করেছো, তুমি তোমার বাবাকে উস্কেছো। আমি এতদিন পর্যন্ত অগ্নিজিৎ মুখার্জির সমস্ত নিয়ম কানুন মেনেছি, সমস্ত কথা শুনেছি, হেল্প করেছি, নোংরা কাজ করেছি, খারাপ কাজ করেছি, তাও অগ্নিজিৎ মুখার্জির সাথে ছিলাম। কিন্তু তুমি ইচ্ছে করে এই সম্পর্কটা নষ্ট করতে চাইছো। কি দরকার ছিল, কি দরকার ছিল? আমি আর আমার বর তো ভালোই ছিলাম। গিনির কথা শুনে হাসতে থাকে তানভি আর বলে কি ভালো ছিলে, সাত্বিক তো এই বিয়েটা মেনেই নেয়নি। এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি আর বলে শোনো, দিন সবার এক যায় না, দিন তো ফিরবেই। আর তখন তানভি বলে ঠাম্মি তুমি কোথায় যাচ্ছ? ঠাম্মি তখন বলে যাচ্ছি কোর্টে, কারণ আমাকে কোর্টে যেতে হবে। অগ্নিজিৎ মুখার্জি বেরিয়ে এসে বলে এ কি ব্রজবালা মুখার্জি, যাচ্ছেন কোথায়? ঠাম্মি তখন বলে আমি তো তোমার থেকে বেশি বয়স্ক, আমার এখনো ছানি পড়েনি, আর তোমার এই বয়সে ছানি পড়ে গেল। তুমি দেখতে পাচ্ছ না আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি কোর্ট চত্বরে, কোর্টে। গীতা আর আমি আজকে দুজন মিলে কেস লড়বো। অগ্নিজিৎ মুখার্জি বলে যাবেন না, আপনি কোথাও যাবেন না। তখন ব্রজবালা বলে আমি কোথায় যাব কোথায় যাব না সেটা আমি কি তোমার থেকে শিখবো নাকি? সেটা তো হবে না, আমি তোমার মা, তুমি কোনোদিনও আমাকে মা বলে ডাকুনি। অগ্নিজিৎ মুখার্জি বলে ডাকার প্রয়োজন মনে করিনি, আর কোনোদিন ডাকবও না। এরপর ঠাম্মি বলে ডেকো না, কিন্তু একজন আছে গীতা, যে সব সময় আমার পাশে রয়েছে, সে একদিন আমার এই ইচ্ছেটাও পূরণ করবে। আমার যেই তোমার মুখ থেকে মা ডাকটা শোনার ইচ্ছা রয়েছে সেটাও পূরণ করবেই করবে। তানভি তখন বলে
তুমি যাবে না ঠাম্মি, তোমাকে বারণ করছি। ঠাম্মি তখন বলে, আমাকে আটকানোর ক্ষমতা কারুর নেই, আমি যাবই, দেখি আমাকে কে আটকাতে পারে। এরপর ঠাম্মি গিনিকে নিয়ে সোজা বেরিয়ে যায় কোর্টে। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন এসেছে। কৃপান ফোন করে বলে, আঙ্কেল বাবা আপনার সাথে কথা বলবে বলছিল, মানে বাকি সব কিছু নিয়ে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে তুমি তোমার বাবাকে পাঠিয়ে দাও, আমি কথা বলে নেব। অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলার পর কৃপান মনে মনে ভাবতে থাকে, একবার বিয়েটা হয়ে যাক, যার যা হিসাব ছিল সবটা চুকিয়ে দিতে হবে। আর মেহেকও আমাকে কম অপমান করেনি, মেহেকের সমস্ত অপরাধও আমি একেবারে শেষ করে দেব। এর মধ্যেই ঠাম্মি চলে গেছে কোর্টে। গীতা তখন ঠাম্মির সাথে কথা বলতে থাকে আর বলে, আপনি ঠিক আছেন তো ঠাম্মি? ঠাম্মি তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি। গিনি খুব ভয় পেয়ে যায় আর বলে, গীতা আমার খুব ভয় লাগছে। গীতা বলে, ভয় পেয়ে কোনো লাভ নেই, ভয় পেয়ে কিছু হবে না। এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি আর তানভি কথা বলতে থাকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, না না তানভি, আমার একটা ডাউট হচ্ছে, ও কোনো গুটি সাজিয়েছে, তাই জন্য ও এরকমভাবে কথাগুলো বলল। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল রয়েছে। আমরা যেমন মেহেককে ব্যবহার করছি, ওরা তেমনি কাউকে ব্যবহার করবে না তো? তানভি তখন বলে, কি যে বলো না পাপা, এসব কিছুই হবে না। আর মেহেক খুব দয়ালু মেয়ে, ওকে যা বলবো ও সেটাই শুনে নেবে। এসব ব্যাপার নিয়ে তুমি একদমই ভেবো না, আমি তো আছি, আমি সবটা ঠিক করে নেব। আর এর মধ্যে গীতা তখন বলে, ঠাম্মি এই কেসে আর একজন আছে যে আমাদেরকে সাহায্য করবে, আর সে হলো আমাদের পদ্ম। পদ্ম শাখা সিঁদুর পরে চলে আসতে গিনি তখন বলে, কি রে পদ্ম, তুই শাখা সিঁদুর পরে এসেছিস? তখনই পদ্ম বলে, হ্যাঁ উকিল দিদি যেমনটা বলেছে তেমনটাই হয়েছে। এর মধ্যেই ঠাম্মি বলে, গীতা দিদিভাই কি করতে চাইছিস বলতো? আর তখনই গীতা বলে, ঠাম্মি আমি কৃপানের বউ হিসেবে এই যে আমাদের পদ্মকে কোর্টে নিয়ে যাব, তারপরে 2 2 4 করে দেব। ঠাম্মি তখন বলে, বাহ এটা তো দারুণ আইডিয়া, এটা তো আমি ভাবেইনি। আর তখন গীতা বলে, আরেকজন আছে, কই এসো। এরপর ভজন মিত্রি সবার সামনে চলে আসে। গীতা বলে, ভজন মিত্রিও এই কেসে আমাকে সাহায্য করবে। আর এটা শুনে ঠাম্মি বলে, কি বলছিস রে, শেষ পর্যন্ত ভজন মিত্তির, যে কিনা অগ্নিজিৎ মুখার্জির ছায়াসঙ্গী? তখনই গীতা পরপর কেস নাম্বারগুলো বলে দেয় আর এটাও বলে যে যদি আমি কেস করি তাহলে তোমার কি অবস্থা হবে সেটা নিশ্চয়ই তুমি ভাবছো। এবার বলো তুমি কার দলে, অগ্নিজিৎ মুখার্জি না আমার, বলো। আর তখনই ভজন বলে দেয়, তোর দলে, আমি শুধুমাত্র তোরই দলে, বুঝতে পেরেছিস? আর এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির আরেক জুনিয়র যেটা দেখে নেয় আর তারপরেই ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, স্যার স্যার একটা খবর দেওয়ার জন্যই আপনাকে ফোনটা করলাম। অগ্নিজিৎ মুখার্জি বলে, খবর? কি খবর, আমি তো বুঝতে পারছি না। তখন সেই মেয়েটা বলে, স্যার ভজনদাকে এখানে দেখলাম গীতার সাথে কথা বলছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, সে কি? ভজনের সাথে ইদানিং তো দেখছি বেশি কথা বলছে গীতা, ব্যাপারটা বুঝতে পারছি না তো কি হচ্ছে। এরপর ঠাম্মি বলে, এই ছোকরা তুমি আবার বিট্রে করবে না তো? তখনই ছোকরা বলে, না না আমি একদম বিট্রে করব না, আমি ঠিকঠাকভাবে কেসটা লড়বো আর জিতবো। তখনই গীতা বলে, বাহ ভেরি গুড, এটাই তো চাইছিলাম, এই কনফিডেন্সটাই চাইছিলাম। এর মধ্যেই গীতা ভাবে, শোন পদ্ম, ভয় পাস না, আমি তোর সাথেই আছি, ভয় পেলে কিন্তু আসল কাজটা হবে না। আর তার মধ্যেই কৃপান এসে গেছে কোর্ট চত্বরে আর কৃপানকে চড়থাবড় মারা শুরু করে দিয়েছে গীতা। আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে দেয় গীতা, এই কেসটা আমিই জিতছি।